গুড ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর বাজে হচ্ছে 8টা। তা জামাই ষষ্ঠী তো বৃহস্পতিবার দিনকে জামাই ষষ্ঠী, না বুধবার জামাই ষষ্ঠী। তা জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে যাচ্ছি মেয়ে নাতি সবাইকে নিয়ে। তা কি জামাইয়ের জন্য কিছু কেনাকাটা করবো, আর একটু মাটির থালা দিয়ে একটু সাজানোর ইচ্ছা আছে ষষ্ঠীতে। দেখি কতটা কি করতে পারি। তা চলো তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে এটাকে রেখে যাবো এর বাবার কাছে, এটাকে ওর বাবার কাছে রেখে যাবো। আসো, ছেলে আমি সবাই যাচ্ছি। জামাই জামা প্যান্ট আর কি নেয় দেখি। মেয়ের জন্য কিছু নিতে হবে ষষ্ঠীতে, মেয়েকেও দিই জামাইকেও দিই। আর পুচকু সোনারটা পরে কেনা, কেন ওরা তো এখনো আছে অনেক দিন। চলো বাবু, তুমি বাবার সাথে শো। কি বলে বলতে হারান বলে বাবু, হাই বলে দাও, হাই বলে দাও। কোথায় যাচ্ছি আমরা? বাবা জামাই সাইজটা বল। আমরা এখানে বসে বসে যাবো, তাহলে বের করো। বাঙ্কু দেখো বাইরে টাঙানো আছে, দেখো না বাইরে টাঙানো যে টাঙানো আছে। ও ভীষণ খাচ্ছে কেন? লাগে 50 টাকা দাও দিচ্ছি। ইভিনিং ফ্রেন্ড, আজকে হচ্ছে মঙ্গলবার আর বাজে হচ্ছে আজকেও 8টা। কালকে সোমবার 8টা থেকে একটা ব্লগ শুরু করেছিলাম জামাই ষষ্ঠীর কেনাকাটা। কালকে রাত 10টা 11টা বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। কালকে আর কন্টিনিউ করতে পারিনি। আজকে আবার জামাই ষষ্ঠীর আগের দিন সব কিছু কীভাবে সব গুছিয়ে রাখবো রাত্রেবেলা, মানে সকাল থেকে রান্নাবান্নাগুলো শুরু করে দেবো, নাই তো অনেকটা বেলা হয়ে যাবে। ওই জন্য তার জামাই ষষ্ঠীর আগের প্রস্তুতি চলছে, আগের দিনের সব কিছু। ঘরে দুয়ারে কি অবস্থা দেখো, যা গরম পড়েছে। বাচ্চা জামাগুলো এখানে দিয়েছি আর সব কিছু গুছিয়ে নিয়েছি। বানাবো হচ্ছে, আমার মেয়ে বানাচ্ছে। কি বানাবো? ম্যাগি খাবে। এই যে বাবু আসার সময় এগুলো কি, এটা বাবু ওইটা না তো, ডাল পকোড়াটা না তো, এটা ডাল পকোড়া না, অন্যরকম লাগছে। এই যে সব কিছু রেডি করে নিয়েছি, কালকের সব কিছু করে রাখবো। এটা কি? ও বাতাসা চাটনি। আইসক্রিম হবে, ফিরনি হবে, এগুলো সব আগের দিন সব রেডি করে রাখনি। বানাবো 2 রকমের আইসক্রিম হবে, চাটনি হবে, আর সব মশলা সব রেডি করে সব গুছিয়ে রাখবো, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। কালকার যা গরম, গরমে রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। সব মশলা চাটনির মশলা টশলা সব করে নিয়েছি, এগুলো এখন বাটবো। তোমরা একটু টিফিন খেয়ে নিই ম্যাগি, তার মধ্যে আমি এগুলো সব করে নেবো। আর একটু কনডেন্স মিল্ক বানিয়ে নিয়েছি আইসক্রিমের জন্য, আম আইসক্রিম বানাবো ম্যাঙ্গো। এই যে এটা একটু ঠান্ডা করতে দেওয়া হয়েছে, চেষ্টা করবো। 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছি চাটনির জন্য, 5 ফোড়ন গুঁড়ো করা হয়ে গেছে। আমটা চাটনি একদিকে বসিয়ে দেবো আর একদিকে। তুই খাবি না বাবু? আগের দিন সব গুছিয়ে রাখলে না দেবে, সকাল সকাল রান্না বান্না করতে একটু সুবিধাই হবে জামাই ষষ্ঠীতে। কালকে জামাই ষষ্ঠীর কেনাকাটা আর মেয়ে নিয়ে এসছে। কালকে আমি বেশি কিছু কিনিনি। এই যে জামাই জিন্সের প্যান্ট আর শার্ট আর একটা গেঞ্জি। গরমে খাবে না, একটু হালকা পাতলা পরলে ঠিক হবে। এটা তো ছোটরে পাঞ্জাবি। এই যে মেয়ে আমাকে আজকে ষষ্ঠীতে আজকে এনে দিয়েছে, এটা আগে থেকে দেখিয়ে। এটা জামাই ষষ্ঠীর শাড়ি, ভালো। এই যে শাড়িটা, এটা কি শাড়ি রে মনা? জানি না কি শাড়ি। হালকা খুললে ভাঁজ করতেই পারবো।
রান্নাঘরে এক গাড়ি কাজ করে আছে। এই যে আমের চাটনি করব, তার যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলে। যা গরম পড়েছে, যদি রান্না কিছু এগিয়ে রাখি না অনেকটা সুবিধা হবে, প্রচণ্ড গরম পড়েছে। চাটনি করে রাখবো, তারপরে আইসক্রিম আর একটু ফিরনি বানাবো। পায়েস করতাম কিন্তু ফিরনিটা করবো এই বছর প্রথম। নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। ভিজিয়ে রেখেছি, এখানে 50 গ্রাম চাল আছে, তা বাসমতি রাইসটাই নিয়েছি। আজকে কালকের জন্য সব মাটনের জন্য মশলা করে রাখবো। শুকনো লঙ্কাটা গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, এটা পেস্ট করলাম। নারকেল কুচিয়ে সব কুচের মধ্যে করে রাখবো। ভোর ভোর উঠে তাড়াতাড়ি করে রান্নাটা 10টার মধ্যে সেরে নিতে পারি। প্রচণ্ড গরম, দাঁড়ানো যাচ্ছে না রান্না কী করে যে রান্না বান্না করবো সেই চিন্তা। যতটা এগিয়ে নিতে পারবো ততটাই ভালো, কালকের জন্য সুবিধা। কালকে অনেক রান্না বান্না, মা মেয়ে আজকে সব রান্নার জোগাড় করে রাখবো রাত্রে। মেয়েগুলো সব গুছিয়ে নিই, কেটে কেটে আমাদের দিকে রান্নাটা করে নিলে ব্যাস। মা মেয়ে আজকে কাজ দেখবি তো, ষষ্ঠীর কাজ সব এগিয়ে রাখবো। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে। 8টা 8:30 বাজতে যায়। যা যা বাবা, 3-4 দিন পরিশ্রম করে লাস্টে সব হয়ে যাবে। একটা ঝলক দেখে দেবো। দিয়ে বাপরে, ষষ্ঠী বাজারে তো ভালোই ঘামা সাজ দিয়েছে। ষষ্ঠী বাজারে ঘামাই দিয়েছে, ওদের সবসময় সাজিয়ে দাও না। তুমি জামাইয়ের জন্য বাজার করতে যাচ্ছ, তুমি এটা ভুলে যাচ্ছ কেন? শ্বশুর হয়ে কটা আম কেটেছি বাবু? হ্যাঁ ঠিক আছে, 2খানা আম তো, 2খানা আম আছে এখানে। ঠান্ডার মধ্যে শুয়ে শুয়ে চিল্লাচ্ছিস কেন? শো বাবা, বাইরে ভীষণ গরম। ইস সোনা খেলা করছে বড় মার সাথে, মানে আমার মায়ের সাথে খেলা করছে। সেই ফাঁকে আমি আর আমার মেয়ে মিলে জামাই ষষ্ঠীর স্পেশাল কিছু বানিয়ে রাখবো। তার মধ্যে রয়েছে ম্যাঙ্গো আইসক্রিম আর ফিরনিটা লাস্টে বানাবো। তা দেবনাথ বলেছিল যে কিনে নিয়ে আসার কথা, আমি বললাম না, হাতে বানিয়ে খেতে আর খাওয়াতে দুটোই যেন ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে হাতে রান্না করতে, আর আমার হাতে রান্না জামাই খেতেও ভালোবাসে। তাই ম্যাঙ্গো আইসক্রিমটা মেয়ে বলছে মা আমি বানিয়ে দিচ্ছি। তা ম্যাঙ্গো আইসক্রিমটা বানানো হয়ে গেছে প্রায়। এবার আমটা কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দিলেই ব্যাস, সারা রাতের জন্য রেখে দিলেই ব্যাস ম্যাঙ্গো আইসক্রিম রেডি হয়ে গেছে। তা হাতে বানানো জিনিস সবসময় খেতে ভালো লাগে। তো চলো তোমরা ব্লগটা দেখতে। এক গামলা আম আর জল নিয়ে বসতো, আর আম কেটে দিত, আর সব আমকে ছালটা আমে চাবি চাবি সব ভাই বোনেরা খেতাম, ভালো লাগে। এসব আমি হাতে এসব খাওয়ার মর্ম তুই বুঝবি, তোরা এসব খাস না, আমরা খাই, আমরা খাইছি দিদিমার কাছে। এই যে এটা এমনিই সুন্দর হবে, দেখি ওইটা দিয়ে কাঁচা। হ্যাঁ আমের স্লাইসগুলো দিয়ে দিতে। হ্যাঁ জামাই ষষ্ঠীর স্পেশাল ম্যাঙ্গো আইসক্রিম আমার মেয়ের হাতে। ঘরে এইসব না, আমার বাইরে তো কিনে সবসময় সবাই খায়, ঘরে বানিয়ে তার স্বাদই অন্যরকম। ঘরে বানানোটা খাবারটাও অনেকটা ভালো, অনেকটা ফ্রেশ না জিনিসগুলো, ইচ্ছা মতন খাওয়া যায় না। বাইরে হচ্ছে এবার 8 ঘন্টা সারা রাত থাকবে, কালকে দুপুরবেলা বার করবো একদম করে। আগে কয়েল পেপার দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে ঢাকলে বেশ ভালো, মানে ঠান্ডাটা ভালো হবে। এটা হাফ হলে হয়ে যেত। হ্যাঁ ঠিক আছে। বানানোর জন্য 50 গ্রাম চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা এমনি মিক্সে যদি অল্প একটু জল দিয়ে দেবো।
অল্প একটু জল দিই। মানে পুরো মিহি করবো না, একটু দানা দানা থাকবে। ভিন্ডি বানানোর জন্য 1 লিটার দুধ দেখো ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়ে এর মধ্যে একটু কেশর দিয়ে দেবো। এই যে কেশর, 1 চিমটি লবণ দেবো। হ্যাঁ, দিয়ে ভালো করে এটা নাড়তে হবে। আস্তে আস্তে কেশরের কালারটা ছাড়বে। এই যে কালারটা কতটা এসছে, কত ভালো। রাত্রেবেলা তো বোঝা যাচ্ছে না কালারটা। একটা কেশর চেপে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার ছাড়ছে। কোনো ফুড কালার কিন্তু আমি ইউজ করবো না, শুধু কেশরের কালারটাতেই কালারটা আসবে ফিরনিতে। এটা জামাই ষষ্ঠীর স্পেশাল ফিরনি বানাচ্ছি। কালারটা ছেড়েছে না কি সুন্দর। আরও চাল রাখতে না, বোঝা যাচ্ছে। এই যে চালটা, যে বাসমতি চালটা যে একটু মিক্সিতে করে নিয়েছি দেখো দানা দানা রয়েছে, এটা এবার একটু একটু করে মিশাতে থাকবো। একটু একটু করে দেবো আর মেশাবো। মোটামুটি চালটা একটু সেদ্ধ হয়ে এসছে, আমি এবার চিনিটাকে অ্যাড করে দেবো। তো 1 কিলো দুধের জন্য আমি 125 গ্রাম চিনি দিচ্ছি। তো বেশি মিষ্টি তোমরা চাইলে বেশি মিষ্টি দিতে পারো, কিন্তু ফিরনিতে বেশি একটা কড়া মিষ্টি একদমই ভালো লাগবে না। আর দেখো যে মাটির বাটির মধ্যে আমি বসাবো ফিরনিটা, সেটাকে জলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। ওখান থেকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে তারপরে আমি ফিরনিটাকে ওর মধ্যে দিয়ে সেট করে নেবো, ফ্রিজে রেখে দেবো। ফিরনিটা কি বলতো, এটা আগের দিন রাতে করে রাখলেই বেশি ভালো লাগবে, সাথে সাথে করে তো খাওয়া ভালো লাগে না, ফিরনিটা ঠান্ডাই ভালো লাগে। তা দেখো সব বাটিতে আমি বেড়েছি, 4টে মাটির বাটিতে বেড়েছি আর 3টে এক্সট্রা ছিল, সেটা আমি কাচের বাটিতে দিয়ে দিয়েছি। কারণ অনেক 8টা মতন বাটি নিয়ে এসেছিলাম, কালকে জামাই ষষ্ঠীর কিছু বাটি লাগবে আমার, সেই জন্য। তা দেখো ওপর থেকে একটু কেশর দিয়ে সাজিয়ে নিলেই একদম ফিরনি রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্য কমেন্টে জানিও। আমি এই ফার্স্ট টাইম ফিরনিটা বানালাম আর আমের চাটনিটাকে বানিয়ে রেখেছি। দেখো সব রান্না তো আগের দিন করে রাখা যায় না, যেগুলো করে রাখা সম্ভব সেগুলোকেই আমি করে রেখে দিয়েছি গুছিয়ে, যাতে সকালবেলা উঠে বাকি রান্নাগুলো আমি সারতে পারি। তা দেখো ফিরনি আমার রেডি হয়ে গেছে, চাটনি রেডি হয়ে গেছে। এবার বেশিরভাগ কাজটাই আমি কমপ্লিট করে ফেলেছি। এবার মাটনটা মেখে রাখবো সারা রাতের জন্য, ব্যাস সব কাজ আজকের মতন কমপ্লিট হয়ে যাবে। সকালে উঠে এবার যা রান্নাবান্না থাকবে সেটাকে সেরে নিলেই ব্যাস হয়ে যাবে। সব কিছু হাতের ধারে গুছানো থাকলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর যা গরম পড়েছে নিজের কথাও তো ভাবতে হবে বলো, ওই জন্য আগের দিন যতটা পারছি ততটা গুছিয়ে রাখছি, সকালে যেন বেশিক্ষণ সময় রান্নাঘরে কাটাতে না হয়। তা দেবনাথকে বললাম মাটনটা এনে দিতে, সন্ধ্যেবেলা তো বাজারে গেল তোমরা দেখতে পেলে, মাটন এনে দিয়েছে, মাটনটাকে ধুয়ে পরিষ্কার করেও দিয়েছে। তা 1.5 কেজি মাটন আছে, সেটাকে ধোয়া পরিষ্কার করা আছে। আর আমি 150 গ্রাম টক দই, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সর্ষের তেল, আদা বাটা, শুকনো লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, গরম জলে ভিজিয়ে নিই, শুকনো লঙ্কাটা তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় বলে গরম জলে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ভাজা জিরে বাটা ছিল, তার মধ্যে তেজপাতা জিরে শুকনো কলায় টেলে রেখেছিলাম, সেটাকে বেটে রেখেছি, সেটাও 1.5 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে এবার মাটনটা ওর মধ্যে দিয়ে সারা রাতের জন্য মেখে রাখবো, ব্যাস। মাটনটা মাখাও বেশিক্ষণ হয়ে গেল, আমার রান্না করতেও সুবিধা হবে। তা যে কোনো অনুষ্ঠানের আগের দিনকে আমি এইভাবেই সব কাজ নিজের হাতে গুছিয়ে রাখি, যাতে পরের দিন কাজগুলো করতে আমার সুবিধা হয়। তা মাটনটা তো আমার রেডি হয়ে গেছে। আর এদিকে কিছু মশলাও আমি গুছিয়ে রেখেছি, নারকেল মোচা বানানোর জন্য নারকেল, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, ধনেপাতা। তা আমার এই আজকের সব গুছিয়ে রাখার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।